কালকে ছিল অমাবস্যা আর আমরা চলে গিয়েছিলাম আমাদের একটা রিলেটিভদের বাড়িতে। কালী পুজো ছিল ওই বাড়িতে, তো আমাদের বলেছিল যে কালী পুজোতে যাওয়ার জন্য। তো সন্ধেবেলা দেখো আমরা একটা সামান্য কিছু স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর উদ্দেশ্যে। তো দেখো এখানে মা কালীটাকে কি সুন্দর লাগছে, অপূর্ব দেখতে, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর সব থেকে বেশি পছন্দ আমার যেটা হয়েছে সেটা হলো মা কালীর শাড়ি পরানোটা। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে শাড়িটা পরিয়েছে, আর ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, একদম রিয়েল ফুল দিয়ে করেছে, কোনো রকম প্লাস্টিক ফুল এখানে ইউজ করেনি। পুরো ডেকোরেশনটা এত সুন্দর লাগছে, মানে মায়ের মুখের দিকে মানে তাকিয়ে কি বলবো, এত মানে মনে একটা শান্তি লাগছে না, মাকে খুব সুন্দর লাগছিল। তো দেখো, তো আমরা এদিকে মানে চলে গিয়েছিলাম এদিকে। তো ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, তা খাওয়া দাওয়ার মধ্যে ছিল ফ্রাইড রাইস, তারপরে হলো ফুলকপির একটা তরকারি করেছিল, রোস্ট টাইপের, তারপরে ছিল পনির, তারপরে ছিল চাটনি, পাঁপড়, তারপর বেগুনিও দিয়েছিল, অনেক কিছু ছিল। তো এইদিকে দেখো সকালবেলা আমরা রান্না করতে বসে গেছি। তো সকালে আজকে করেছিলাম সকালবেলা খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। তো গোবিন্দভোগ চাল, ফুলকপিও ছিল, আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করেছিলাম। আর এদিকে দেখো পাঁপড় ভেজে নিয়েছিলাম আর ডিমের অমলেট করে নিয়েছিলাম। তো আমরা সকালবেলা মানে এটাই খেয়েছিলাম, মানে দুপুরের খাবারের মধ্যে। তো খিচুড়িটা না একটু পাতলা হয়ে গেছিলো, মানে প্রথমের দিকে জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তারপর ওটাকে আস্তে আস্তে জাল দিয়ে তো ওটাকে করে নিয়েছিলাম। বেশ খুব টেস্টি হয়েছিলো। গোবিন্দভোগ চালে তো খিচুড়ি মানে বলারই কথা না, এত ভালো লাগে খেতে। নর্মালি চাল দিয়ে ভালো লাগে, তবে গোবিন্দভোগ চাল দিয়ে বেশি ভালো লাগে। এদিকে দেখো লাস্টে আমি এদিকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, মানে এটা হলো গিয়ে দেশি ঘি। এই ঘিটাই আমরা খাই, মানে নর্মাল ঘির থেকে এই ঘিটা না বেশ ভালো লাগে, আর হেলদিও খেতে, খুবই ভালো, আর খুব টেস্টি হয় রান্নায় দিলে। তো এদিকে দেখো আবার শেষে একটুখানি ঘি দিয়ে আর ওটাকে ভালো করে নাড়িয়ে, নতুন আলু আলু দিয়েছিলাম। তো এদিকে দেখো সুন্দর করে নাড়িয়ে নিয়ে আমরা দুপুরবেলা এটাই খেতে বসে পড়ে গেছিলাম। তো সন্ধেবেলা না তো দিদি বললো যে চিলি চিকেন করবো। তো এদিকে আমরা চলে গিয়েছিলাম চিলি চিকেন কিনে নিয়ে এসে দেখো চিলি চিকেনটা দিদি রান্না করেছিল, খুব ভালো হয়েছিল এই চিলি চিকেনটা, কারণ ও খুব সুন্দর চিলি চিকেন বানায়। আর মামা আর আমরা সবাই মিলে গেছিলাম চিলি চিকেন কিনতে। হ্যাঁ হ্যাঁ। তো দেখো এদিকে দিদি এদিকে কি করছে, তোর মা একটু বলতে। চিলি চিকেন রান্না করছে, ধুয়ে নিল ভালো করে চিলি চিকেনটা, তারপর রান্না করছে। এদিকে দেখো ম্যারিনেট করে নিয়েছে সুন্দর করে, ম্যারিনেট করে, আর এদিকে সব সুন্দর করে ওই কেটে নিয়েছিল। এদিকে দেখো ক্যাপসিকাম, তারপর টমেটো, পেঁয়াজ সব কিছু সুন্দর করে কেটে নিয়ে তো চিলি চিকেন বানাবো ওই জন্য। আর এদিকে চিলি চিকেন, আর রাত্রে হবে রুটি। তো রুটির জন্য এদিকে মানে আটাটাকে ওই মেখে নিয়েছিল। আমি এদিকে বললাম যে রুটিটা আমি করে দিই, তুই চিলি চিকেনটা কর। আমি রুটিটা করে করে নিয়েছিলাম, আর এদিকে দেখো ওই চিলি চিকেনটা করে নিয়েছিল। আর চিলি চিকেন করার পরে না আমরা মানে পকোড়াটাও খেয়েছিলাম, ভীষণই ভালো লেগেছিলো। পকোড়া খেতে কারই না ভালো লাগে বলো। আর যেই এরকম চিলি চিকেন যে পকোড়া ভাজছিলো না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, খুব লোভ হচ্ছিলো পকোড়া খাওয়ার জন্য। তো ওকে চাইছিলাম যে একটু কিছু দে, পকোড়াগুলো খাই। তো ও কিছু আমাদের তুলে দিয়েছে, দেখো এখান থেকে আমি, মামা আর আমার বর কিছু পকোড়া খেয়ে নিয়েছিলাম। তো পকোড়া খেয়ে এদিকে দেখো চিলি চিকেন খেতে, ওই পকোড়া খেতে খেতে রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেন। তো এটাই ছিল আমাদের রাত্রেবেলার আর কি ডিনার, চিলি চিকেন আর রুটি করেছিলাম।